কিভাবে সরকারি ওষুধ বাইরে আসে, এটা আপনারা জবাব চান রাষ্ট্রের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান প্রধানমন্ত্রী যদি কানে না শুনে, চোখে না দেখে, তখন আমরা ইনশাল্লাহ সচিবালয়ে ঘেরাও দিব ইনশাল্লাহ। এখানে উপর মহল থেকে শুরু করে একদম নিচের পর্যন্ত যারা আছে এটার সাথে জড়িত। দুঃখের বিষয় হলো, বাস্তবতা হলো, হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে রোগীরা সঠিক সময়ে পরীক্ষা করাতে পারে না। এই সুযোগে কিছু অসাধু দালাল চক্র রোগীদের হাতে ইনভেস্টিগেশনের রিকুইজিশন ফর্ম ধরিয়ে দেয়। বাইরে ছোটখাটো প্রাইভেট ক্লিনিক থেকে শুরু করে বড় বড় হাসপাতালগুলোতে পার্সেন্টেজের মাধ্যমে সেই সকল সেবাদানকারী যারা থাকে তারা রোগীদেরকে সেখানে রেফার করে চিকিৎসার টেস্ট করে নিয়ে আসার জন্য। একই সাথে সেখানকার থেকে অর্থ আদায় করা হয় বিপুল পরিমাণে। এই অর্থ প্রক্রিয়া পুরো হয়ে দালালদের হাতে জিম্মি। আগামী 7 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দৃশ্যমান পদক্ষেপ ব্যবস্থা না করে, আমরা সারা বাংলাদেশের মানুষদের নিয়ে আমাদের প্রত্যেকটি বিভাগীয় সংগঠনদের নিয়ে মানববন্ধন বিক্ষোভ শুরু করব। সর্বোপরি যদি স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান প্রধানমন্ত্রী যদি কানে না শুনে, চোখে না দেখে, তখন আমরা ইনশাল্লাহ সচিবালয়ে ঘেরাও দিব ইনশাল্লাহ। আমরা দেখি, আমরা শুনি, কিন্তু আমরা সেটা প্রয়োগ করতে পারি না। আজকে হয়তোবা আমরা এই কথাগুলো বলছি, কিন্তু কয়জন মিডিয়ার ভাই আছেন যে এই সত্যটা তুলে ধরতে পারবেন? যদি হয় তাহলে এখানে এম্পল দেখাচ্ছি কিভাবে সরকারি ওষুধ বাইরে আসে, এটা আপনারা জবাব চান রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের ওষুধ কিভাবে একটা ফার্মেসিতে চলে আসে, কিভাবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চলে আসে। যারা আমাদের বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বেহাত দশা ঘটিয়ে নিজেদের স্বাস্থ্য পরিবার ভালো রাখার জন্য কোটি কোটি টাকা লোড করছে, তাদেরকে আপনারা ছাড় দিবেন না ভাইয়ের আমার। অনেক ছাড় দিয়েছি, আমরা আর ছাড় দিব না। এখানে উপর মহল থেকে শুরু করে একদম নিচের পর্যন্ত যারা আছে এটার সাথে জড়িত, ওষুধ মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই এটার ভাগ পায়, স্থানীয় প্রতিনিধি সহ।